মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছা করছে, একটু গন্ধটা পাচ্ছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবে? আরে কিসের গন্ধ পাচ্ছ? কেমন একটা মুগ ডাল মাছের মাথা দিয়ে সেরকম একটা গন্ধ, তার মধ্যে এরকম ভাজা থাকবে, মানে বড়া টড়া। বাপরে বাপ, দাও দাও জল দাও, জল দাও, জল খাই। জল খাও। কাশছো কেন? অত ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা মানে কোন ভোরবেলা উঠে আমাকে ঠান্ডা জলে সব কাজ করতে হয়, তোমরা কি বুঝবে? আর আমাদের এখানে যা ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ও আচ্ছা, ঠিক আছে। সকালবেলা তো যাই হোক, বন্ধুরা কিছু মনে করবেন না, আমার মানে ঠান্ডা লেগে গেছে, কাশি সর্দি সবসময় আছে। এই নাক টানাটা নিয়ে আপনারা কোনো কিছু কমেন্ট করবেন না, আপনাদের কাছে দয়া করে প্লিজ বলছি, কেন শীতকালে এটা থাকবেই। বাড়িতে কাজকর্ম করতে হয় তো, ঠান্ডা জল ঘাটতে হয়। আর আমাদের এখানে জল প্রচন্ড ঠান্ডা, এবার ঠান্ডা জলে আমাদের মেয়েদেরকে সব সময় কাজ তো করতেই হবে, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। ঝাল নেই লঙ্কাগুলো, এই যে তলায় লঙ্কা রয়েছে, দেখো। তুই কি হলো? অসুবিধা হচ্ছে, চশমাটা খুলে দিই, ভালো লাগছে না। আমার চশমা করে ভালো লাগছে। বৌদি, সবার বৌদি। এর মধ্যে যদি বড়ি ভেজে দিতাম আরো খুব ভালো হতো। শাকের মধ্যে? শাকে বড়ি ভাজা ভালো লাগে? তা ভালো লাগে না? লাল শাক বড়ি দিয়েও ভাজা যায়, মানে ভেজে ওপর দিয়ে ছড়িয়ে দেবে বাদাম দিয়ে, বাদামের থেকে বড়িটাই বেশি ভালো লাগে আমার। টমেটো দিয়ে আর হচ্ছে মূলো দিয়ে। তাহলে মূলো না, শিম। ও শিম দিয়ে। মূলো কোথায় দিলাম? ও আমি এই তো দেখি তো কি এটা। আস্তে কামড় দাও। ভালো হয়েছে? শিমলা মির্চ, ও এক কামড়েই একদম মন খুশি। এটা তো ভালো বানিয়েছো। আমি সবই ভালো বানাই। চলো, ভালো হয়েছে। ভাত তো অনেক দিয়ে দিয়েছো। সব ভাত মেখে নিলে কেন ওভাবে? চাটনি আছে নাকি? না, আমের আচার আছে, নেবো? না না, আমি আচ্ছা খাবো না। একদম লাল লাল ঝাল ঝাল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাহ, জিরে গুঁড়োটা বেশি হয়েছে। মোটেও না, জিরে গুঁড়োটা বেশি দিয়েছো, একটু বেশি। আমি বেশি দিইনি, 1 চামচ আর একটুখানি। একটু জিরে গুঁড়ো গন্ধ বেরোচ্ছে। মধ্যে ধনে পাতা আছে, কাশ্মীরি মেথি আছে। সে আছে, কিন্তু জিরে গুঁড়োটার গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। যদি বেরোয় খাই না। মুখ টুক ধুয়ে কি টান টান ঘুমাবো, চোখে ঘুম। সে কোন ভোরে উঠেছি। কটা হবে? 7:45 কি 8টা হবে। ওটা ভোর? ও ভোর, ওটা 7:45 থেকে 8টা হবে। ঠিক আছে, যাই হোক, ওই ঠান্ডার মধ্যে তুমি আজকে কি রান্না করেছো বলো। আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, তবু ঘরোয়া পদ্ধতিতে হালকা রান্না করেছি, যেমন লাল শাক ভাজা করেছি, আর এখানে আছে শিম দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, আর চিকেনের ঝোল, মানে চিকেনটা বেশি মানে করেছি কিন্তু খুব গাঢ় করিনি, গ্রেভিটা একটু ঝোল ঝোল করেছি। আর এখানে আছে ক্যাপসিকাম না সিমলা মির্চ। চপ ভাজছো তো? হ্যাঁ, লঙ্কার চপ তো। কি কি দিয়েছো এর মধ্যে? অনেক কিছু দেওয়া আছে,
এর মধ্যে আমার কালকে কিছুটা বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপি আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, তারপর মশলা আছে, মানে যা যা দেওয়ার এর ভেতরে পুরগুলো দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে এটা দিয়ে ভাজবো। এই দেখো, দেখছো, দেখো তিনটে ভেজে কেমন লাগছে। ভালো লাগছে বেশ। দেখতে কেমন লাগছে বলো? অনেকটা পরিমাণ আছে, একদম মোটা মোটা, দেখতে পাচ্ছ? গরম গরম। এটা কি পকোড়া করবে নাকি? এটা আবার রেখে দেবো, এটা পকোড়া করা যাবে ডাল দিয়ে খাওয়ার জন্য। এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে, গ্রেভিটা মোটাও আছে। এটা কি হাফ সাইজ হয়ে গেছে? হ্যাঁ, দুটো হলো তো দেখছি। এটা আবার একটু কাঁচা কাঁচা রয়েছে, পরে দিয়েছি না লাস্টে। গরম গরম ক্যাপসিকাম লঙ্কা। হ্যাঁ, চপ না পকোড়া? চপ পকোড়া দুটো, পকোড়া আলাদা, এটা চপ। ক্যাপসিকাম লঙ্কা পকোড়া আলাদা। সিমলা মির্চ, সিমলা মির্চের চপ। সিমলা মির্চ, সিমলা মির্চ দেখেই নিয়েছেন আমি কিভাবে করছিলাম, মানে নাড়ানাড়ি করছিলাম ভাজাটা। তো এখানে এটার বড়া করেছি, আর এখানে আছে এক বাটি সালাদ। চলো খাওয়া দাওয়া শুরু করি। অনেক দিন পর আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, আপনাদের সামনে সবসময় আসি, সেটা বাইরে কোনো ভিডিওতে, ঘরোয়া ভিডিও খুব কম আমি এখন আসি। তো আজকে এসেছি, খুব জোর খিদে পেয়ে গেছে, বসে গেছে, ভাতে হাত দিয়ে দিয়েছে। চলো কেন জোর, আমারও খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়েই রয়েছি। প্রথমে লাল শাক দিয়ে খেয়ে নি। রেসিপি কি আছে না আছে বলে দিয়েছে অবশ্যই। বাহ, লাল শাকটা খুব ভালো বানিয়েছো। লাল শাকটা খুব ছোট না, কচি তো। লঙ্কাগুলো ঝাল নেই, ভাত পড়েছে, ঝাল নেই লঙ্কাগুলো। এই যে তলায় লঙ্কা রয়েছে, আর দেখো আরো। বেশি লঙ্কা খেতে হবে না, এমনিতে তোমার কাশি হচ্ছে, আবার লোকের দিয়ে কাশি উঠে যাবে, খেতে বসে কাশি উঠে পড়ে মুশকিল। তোর কি হলো? অসুবিধা হচ্ছে, চশমাটা খুলে দিই, ভালো লাগছে না। এবার ঠিক আছে? হ্যাঁ, আমার চশমা করে ভালো লাগছে বেশ। বৌদি, সবার বৌদি। লাল শাক, একদম কচি লাল শাক, এগুলোকে আবার অনেকে বলে কনকা শাকও বলে, কনকা। এটা আবার কি খাবো? ডাল দিয়ে খাও। টমেটো দিয়ে আর হচ্ছে মূলো দিয়ে। ধ্যাৎ, তাহলে মূলো না, শিম। ও শিম দিয়ে। মূলো কোথায় দিলাম?
লেবু ও বাহ, এখানে নিয়েছি না, না লেবু না, লেবু এখানে এই রয়েছে। তো। আমি তো টমেটো আবার দিয়ে ডাল প্রিয় মানুষ। হুম, উফ, যেখানে ডাল সেখানে বাটি ভরে চুমুক দিয়ে খাবে। একদম। ডাল আমি আজকে করব, একদিনের মধ্যে ডাল অর্ধেক নিচে চলে যাবে। বাবা, ডালে একবারে সাঁতার কাটো তুমি। ডাল কি এত ভালো হয় খেতে ভাত? এইবার নেব আমি, এই তো, দেখি কি তো। এটা, কি এটা? হুম লেবু আছে একটু? হুম হুম। আস্তে কামড় দাও। ভালো হয়েছে? হুম, গরম গরম তো আরো বেশি ভালো লাগবে। হুম। যা আমাকে দাও একটা। নাও, ওখান থেকে তুলে নাও। হুম, শিমলা মির্চ। ও, এক কামড়েই একদম মন খুশি। আহ, কাঁচা পেঁয়াজ দিয়ে হেভি লাগছে খেতে। এটা দে। হুম, ডাল, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। হুম, নাও। লঙ্কা এত বড়, একটা খেয়েই শেষ করা যায় না। হুম, একদম। নাও, বড় তুমি নাও, ছোট আমি নিই। বাবু কটা দিয়ে দুটো দিয়ে দাও। আবার দুটো করে। হুম, এগুলো লাল পাওয়া যায়। তখনও সব আচার ভালো হয়। খাও ওটা, নাকি খাবে না? তুমি খাবে? না না, তোমার জন্য রেখে দাও। অনেকটা ঠান্ডা কমেছে, কিন্তু সকাল হলে আর রাত্রির হলে ঠান্ডাটা পড়ে। তো সকাল দিনের থেকে বেলা থাকে, রোদ্দুরের তাপটা পড়ে বলে না, ঠান্ডাটা একটু কম আছে। সকাল থেকে ঠান্ডা এখন কমে গেছে অনেক। ভোরবেলা ওঠো না। হুম। মা, আমি এটা ডাল নেবো না, শুধু মুখে খাবো। ডালটা খুব ভালো হয়েছে।
যেটুকু ছিল অবশিষ্ট নিয়ে নিলাম। আজও হচ্ছে পিকনিক। আর তো কটা দিন আছে, তারপর তো গরম পড়ে গেলে আর পিকনিক হবে না। আজকে 26শে জানুয়ারি, চারিদিকে গানে আর গানে গান ভর্তি একদম। তোমার তো বড়া কম পড়ে গেল গো। কেন কম করবে? ভাতটা এবার খাবে কি দিয়ে? ওই যে, আলু? না না, চিকেন করেছ একদম লাল লাল ঝাল ঝাল ঘরোয়া চিকেন। ব্যাপক হয়েছে। বড়াটা না? হুম। এবার নেব চিকেন ঝোল। চিকেনটা চলো দেখি। ভালো হয়েছে। আর কিছু নেই তো আর? না, তাহলে এবার চিকেন দিয়ে খাও। ভাত তো অনেক দিয়ে দিয়েছো। সব ভাত মেখে নিলে কেন ওভাবে? চাটনি আছে নাকি? না, আমের আচার আছে, নেব? না না, আমি আচ্ছা খাবো না। আমের আচার। ডাল দিয়ে বড়া দিয়ে যা খেলাম না, ও গোবিন্দ। একদম লাল লাল ঝাল ঝাল। ঝোলটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাহ, জিরে গুঁড়োটা বেশি হয়েছে। মোটেও না, জিরে গুঁড়োটা বেশি দিয়েছো, একটু বেশি। আমি বেশি দিইনি, 1 চামচ আর একটুখানি। একটু জিরে গুঁড়ো গন্ধ বেরোচ্ছে। মধ্যে ধনে পাতা আছে, কাস্তুরি মেথি আছে। সে আছে, কিন্তু জিরে গুঁড়োটার গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। যদি বেরোয় খাই না। চালু করেছো? হুম। চিকেনে কি আছে? ঠ্যাং ফ্যাং কিছু আছে? শুকনো লঙ্কা দিয়েছো কেন? দেখ ফোড়ন। বাহ, এটা কি? কচকচি। হ্যাঁ, খাও খাও খাও, এত নরম, শঙ্কর মাছের কাটার মতন। খেয়ে দেখো।
পিসগুলো ঠিক আছে? হ্যাঁ, বড় বড় আছে। ওটা চাবাও। হুম, চাবাও না। কি আছে মধ্যে? জানি। ঠিক আছে? ঝাল হয়েছে গো। তেল মশলা কিন্তু কম দিয়েছি, দেখেছো? সব ঠিক আছে, অতিরিক্ত তেল ঝাল মশলা। সব ঠিক আছে। চলো, আমরা এই মাংসটা নিয়ে নাও, চিকেনটা কারণ খাও। আছে। খাওয়া দাওয়া শেষ তো? কেন? চাটনিটা একটু ভালো হচ্ছে একটু। চাটনি আর টমেটো নিয়ে আসছে, করে দিতাম। তোমার রয়েছে তো। বলতে পারছে। এটা নাও না, এটা নাও না। এই যে নাও, এটা নাও, কামড়াও, হাত চাবাও, বুঝছো? আমি তো নিয়েছি। দেবো এটা? খাও খাও। কেটে দেবো, দিয়ে দিই। হুম, আছে তোমার ওটা? হয়ে গেছে। ভাতগুলো খাবে তো? টমেটো ভাত রাখতে হবে। এই তো ভাত। থাক। গুলো কম দিয়েছো? না, যা দিয়েছে সব খেয়ে নিয়ে। কম দেওয়াই ভালো, ভীষণ ভাত নষ্ট করে। চালের দাম 55 টাকা কিলো চাল, ভাতের চাল 55 টাকা কিলো। ভাত নষ্ট করা উচিত না একদম। যত দিন যাচ্ছে চালের দাম বেড়ে যাচ্ছে, ভীষণ দাম বেড়ে যাচ্ছে।
ঘরোয়া মুরগির মাংস ঘরোয়াভাবে রান্না হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর রান্না করেছো, একদম পাতলা ঝোল, তাই তো, তেল মশলা কম, একদম কম, গরম গরম ভাত, রিচটাও কম, একদম রিচ কম। অতিরিক্ত রিচ আবার না, খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো রান্না করেছো, খুব ভালো করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর রান্না হয়েছে। আলু লাগবে? না আর কিছু লাগবে? না, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন উঠে মুখ টুক ধুয়ে কি টান টান ঘুমাবো, চোখে ঘুম। সে কোন ভোরে উঠেছি, কটা? কটা হবে, 7:45 কি 8টা হবে। ওটা ভোর, ও ভোর ওটা? 7:45 থেকে 8টা হবে। তো আজকে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো আজকের এই ঘরোয়া পদ্ধতির রান্না, শাক ভাজা আর হচ্ছে ঘরোয়া মুরগির মাংস দিয়ে খুব সুন্দরভাবে আজকে আমরা লাঞ্চ করলাম। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকদিন পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরেতে বসলাম, সেই আমাদের একই পুরনো জায়গাতে, যেটা ঘরে বারান্দার টেবিলে, তো আঙুল চাটতে ব্যস্ত। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।